হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই। চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক ডিএ নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। সরকারি কর্মীদের ঠকানো হয়েছে, ডিএ নিয়ে পে কমিশনের রিপোর্ট ঘিরে তোলপাড় রাজ্য। কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে চলুন তাহলে দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট এবং রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বিতর্ক নতুন মোড় নিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের পর অবশেষে প্রকাশ্যে এলো ষষ্ঠ বেতন কমিশনের সেই বিতর্কিত রিপোর্ট, যা এতদিন রাজ্য সরকার প্রকাশ করেনি। এই রিপোর্ট প্রকাশের পরই রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এই বিতর্কের মূলে রয়েছে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত একটি বিশেষ সুপারিশ। কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের নেতৃত্বে তৈরি এই রিপোর্টের 12.4 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্য সরকার মহার্ঘ ভাতা নির্ধারণ বা বৃদ্ধির জন্য সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক অনুসরণ করতে বাধ্য নয়। এই সুপারিশটি রাজ্য সরকারি কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, কারণ এর ফলে তাদের মহার্ঘ ভাতা প্রাপ্ত অনিশ্চিত হয়ে পড়েছে। এই রিপোর্টের কারণে ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গেছে, অভিরূপ সরকার নিজে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক হিসেবে এআইসিপিআইয়ের ভিত্তিতেই বেতন এবং মহার্ঘ ভাতা পেয়েছেন, অথচ রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে তিনি তার উল্টো সুপারিশ করেছেন। এই দ্বিচারিতা নিয়ে বিভিন্ন কর্মী সংগঠন এবং বিরোধী দলগুলি সরব হয়েছে। তাদের অভিযোগ, রাজ্য সরকারকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য অভিরূপ সরকার এই ধরনের সুপারিশ করেছেন। রাজ্য সরকারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ উঠেছে। প্রধান যে অভিযোগগুলি উঠে আসছে, 2019 সালের সেপ্টেম্বরে রিপোর্ট জমা পড়লেও রাজ্য সরকার এতদিন তা প্রকাশ করেনি। ইউনিটি ফোরাম এর তরফে দেবপ্রসাদ হালদারের একটি মামলা দায়ের করার পর বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে এই রিপোর্ট প্রকাশ করতে বাধ্য হয় রাজ্য। মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে গড়মসি করছে বলে অভিযোগ। কনফেডারেশন এবং সংগ্রামী যৌথ মঞ্চের মতো কর্মী সংগঠনগুলি বারবার আলোচনা চাইলেও রাজ্য সরকার তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ। রাজ্য সরকারের এই মনোভাবের বিরুদ্ধে কর্মী সংগঠনগুলি একজোট হয়েছে। তারা রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে তারা আইনি পথেই এর মোকাবিলা করবেন এবং কর্মীদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার জন্য সব রকম চেষ্টা চালাবেন। ষষ্ঠ বেতন কমিশনের এই বিতর্কিত রিপোর্ট প্রকাশের পর রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। একদিকে রাজ্য সরকারি কর্মীরা তাদের ন্যায্য মহার্ঘ ভাতার দাবিতে সোচ্চার, অন্যদিকে রাজ্য সরকার আইনি জটিলতায় জর্জরিত। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে গড়ায় সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে। তবে এটা স্পষ্ট যে রাজ্য সরকারি কর্মীরা তাদের অধিকার আদায় সহজে হাল ছাড়বেন না বলে যতটুকু আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে তুলে ধরলাম। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।